আমার হয়েছে যত মরণ। সব নবাব জাদিরা সাত সকালে নাক ডেকে ঘুমাবে, আর আমাকে মাজতে হবে তাদের বাসন। বলি, তাদের চোখ কি কানা নাকি কানে শোনে না? কি হয়েছে কি শুনি? সকাল সকালে তো চেঁচামেচির কারণ কি? কাজ কি শুধু তুমি একাই করো নাকি? ও, এতক্ষণে ওঠা হলো তাহলে? এই বাসি সকালে দেখছি ঝগড়ার জন্য একেবারে দাঁতে ধার দিয়ে এসেছো। হ্যাঁ, আমি ঝগড়ার জন্য দাঁতে ধার দিয়ে এসেছি, আর তুমি মুখ দিয়ে ফুল চন্দন ছিটাচ্ছ, তাই না? সকালে উঠে এতগুলো বাসন আমাকে একা মাজতে হয়। তোমরা তো আর কেউ এই সমস্ত করো না, তাই আমার যা ইচ্ছে হবে বলবো। তোমাদের তো এতে কিছু যায় আসে না। তুমি আমাদের যা তা বলবে, আর আমরা তা মুখ বুজে সহ্য করব? বাহ, তুমি তো বেশ বুদ্ধি নিয়ে চলো। কি হলো কি? তোমরা এত চেল্লাচ্ছ কেন? আরে ঘুম টুম তো কিছু হতে দেবে না দেখছি। ওই ঘুমটা ছাড়া আর আপনাদের আছেটাই বা কি? আমি একা খেটে মরছি, আর আপনারা ব্যস্ত ঘুম নিয়ে। শোনো বৌমা, সবাই যার যার কাজ করে। তুমি বাসন মাজবার কাজ করো, আর একজন ঝাড়ু দেবার কাজ করে, তো আর একজন রান্না করবে। তা এত চেঁচিয়ে লাভ কি হচ্ছে? ও, আমি বললেই সব চেঁচানো হয় তাই না? এই থাকলো সব বাসন, কে ধুবে আমি জানি না। আমি চললাম ঘরে। বৌমা, এত রাগ করলে কি হয় বলো তো? তোমাদের নিয়ে আর পারি না। এই যে বাবা, শুনছেন? আপনার তো আবার কাজের শেষ নেই। হ্যাঁ বলো, কাজ থাকলে তো কাজের কথা বলতে হবে, নাকি অকাজের কথা বলবো বলো? আমার ঘাড়ে তো এ সপ্তাহে রান্নার ভার দিয়েছেন। এদিকে যে রান্নাঘরে কিছুই নেই, তো আমি কি মাথা দিয়ে রাঁধবো? তো রান্নাঘরে কিছু নেই সে তো তোমার জানবার কথা, আমাকে কেন বলছো? রান্নার জিনিস নেই তো সেটা বলতে হবে তো। রোজ রোজ একই কথা বলতে ভালো লাগে না। কাল থেকে বাজার না পেলে রান্না বন্ধ থাকবে। পরে আবার চেঁচাবেন না কিন্তু। তোমরা পারো বটে, কিছু একটা একবার পেলে সেটার পিণ্ডি চটকিয়ে ছাড়ো। শুনুন, অত কথা বলে লাভ নেই। ওই তেল, নুন, মাছ আর কিছু সবজি লাগবে। এগুলো কাউকে দিয়ে আনাবেন নাকি আপনি আনবেন এসব আমি জানি না। একটু দাঁড়াও, কথা একটা বললে শুনেছি তো, ব্যবস্থা করছি। তাহলেই ভালো। এই খগেন, শুনে যা তো একবার। আগে বলুন তো। একটু বাজারে গিয়ে তাড়াতাড়ি এই তরকারিগুলো এনে দে, আর সঙ্গে তেল আর নুন। মাফ করবেন বাবু, কালকে আপনার বড় ছেলে অফিসের লোক আসবে, তাই বাড়ি পরিষ্কার করছি। মানে বাবু, দাদাবাবু বলে গেছেন। বুঝেছি, তোদের একটা কথা বলা আর নিজের মুখ নষ্ট করা এক। আমাকেই যেতে হবে। এসব অকর্মণ্যগুলোকে দিয়ে আসলে কিছুই হবে না। শোনো বড় দিদিরা, আমি কিন্তু আর একা রান্না করতে পারবো না। এই একা একা তরকারি কাটা, উনুন জ্বালানো, ভাত রাঁধা, এসব আর আমি একা পারবো না। পারবে না মানে? এ বাড়িতে কি জমিদার হয়ে এসেছো নাকি? ভাবখানা তো তাই মনে হয়। শোনো মেজদি, একটু বুঝে শুনে কথা বলো, না হলে আমিও মুখে যা আসবে তাই বলে দেব। বলি, আমি কি কাজ করি না? সেই সকালে উঠে মাজা ঘষা করে কে? তা কি চোখে পড়ে না? নাকি চোখ কানা হয়েছে সবার? তোমার আর পূজার মধ্যে তর্ক হচ্ছে। এখানে আমায় টেনে আনার কারণ কি শুনি? বলি, আমার সাথে না লাগলে কি পেটের ভাত হজম হয় না? আমি কি কারোর নাম ডেকেছি? তাহলে এত তেড়ে আসা কেন? বলি, এক একজন কি নিজেকে পালোয়ান ভেবে বসে আছো নাকি? শোনো পার্বতী, তুমি কিন্তু খুব কথা বলছো। বলি, আমি কি উড়ে এসে জুড়ে বসেছি? তাছাড়া কে কি কাজ করবে বা না করবে এসব তো ভাগ করাই আছে। তাহলে কেন এত কথা? হ্যাঁ, কথা শুধু আমি বলি, আর তোমরা তো হাত দিয়ে মুখ ঢেকে রাখো। এজন্যই বলে সত্যি কথায় বন্ধু বেজার। নিজেরা এত কথা বলো, তা তো কিছু হয় না। তোমরা এসে খালি নিজেদের কথা নিয়েই ব্যস্ত, আর আমি যে লোকটা একা একা কাজ করছি তাতে কারো যায় আসে না, তাই না? শোনো পূজা, এবার তোমার ভাগে রান্নার কাজ পড়েছে, তাই এটা এবার তোমাকেই করতে হবে। আমরা তো আর বসে থাকি না।
শুধু আমাকে একাই করতে হবে, তোমাদের তো আর কিছু বলতে পারবো না। কি রে গোপাল, কই চললি? জমিতে বেশ আগাছা হয়েছে মা, ওগুলো আজকে পরিষ্কার করতেই হবে, না হলে ক্ষেতের বড্ড ক্ষতি হয়ে যাবে। ও, তা বেশ যা। আমি বলছিলাম কি, অনেক দিন তোর দিদির বাড়িতে যাই না, আর যেহেতু যেতে চাচ্ছি তাই। তো যাও না, কখন যেতে চাইছো? সকালেই তো যেতে চাইছি, বলছিলাম লতাও তো সারাদিন বাড়িতেই থাকে, তো চল না আমরা সবাই মিলেই যাই, কি বলো গো বৌমা? মা অবশ্য ঠিকই বলেছে গো, অনেক দিন হলো দিদির বাড়ি যাওয়া হয় না, চলো না এবার একটু ঘুরে আসি। তা তো যাবে গিন্নি, কিন্তু বাড়িতে তো বড় কাজ, তো আমি বলছিলাম কটা দিন পরই না হয় যাই, তুমি কি বলো মা? তা তুই যা ভালো মনে করিস কর, তাহলে না হয় তুই কাজগুলো সেরে ফেল। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে, দুটো দিন ঘুরেও আসা যাবে। বলছিলাম বৌমা, ওই বড় গরুর দুধ দিয়ে আজ সন্দেশ বানাবো, কিছু ওখানে কিছু বাড়িতে রেখে আমরা খাবো। ভালোই বলেছেন মা, আমিও তাই ভাবছি, তাছাড়া অনেক দিন পর দিদির বাড়িতেও যাব। গোপাল, তুই এক কাজ করিস তো, আজ গঞ্জের হাট থেকে কটা নারিকেল আর গুড়ও আনিস, কদিনে নাড়ু মুড়ি যা পাই তৈরি করে রাখি, তোর দিদিও বেশ খুশি হবে রে। আচ্ছা মা, আমি মাঠে যাই, তবে বিকেলে এনে দেবো, কেমন? কি গো বৌদি, তোমাদের দেখি সবসময় কাজ। এ বাড়িতে কাজ ছাড়া আর কি আছে বলো তো? আগে জানলে কে যে বিয়ে করতো এখানে। কি আর বলবো, আমরা কাজের লোক, সব তো আর বলতে পারি নে, তো আমাদের ওই বুড়ো শ্বশুর সারাদিন তো শুধু হুকুম করতেই জানে। তার বলে সকালে ঘুম থেকে উঠেই তার মুখ ধোবার জল দাও, তো একটু পর চা দাও, ঠিক যেন আমরা তার কাজের মেয়ে। তোমরাও দেখি ওই বুড়োর কথায় সব করো, আমি বললে বাবা দোষ হবে, তোমাদের আবার শ্বশুর মশাই। হ্যাঁ, নিকুচি করেছে অমর শ্বশুরের, নেহাত বয়স্ক মানুষ, তাই এত কিছু শুনি। বলি তোমরা তো তোমাদের স্বামীর টাকায় চলো, তো ওই বুড়ো তো ফরমাস করে কেন? তোমরাও একটু বেঁকে বসতে পারো না? বেঁকে আর কি বসবো, স্বামীরা তো আর এসব দেখে না। আরে কান ভাঙাও গো, কান ভাঙাও, দেখবে আর এসব নিয়ে কিছু বলবে না, নাহলে সারা জীবন ওই বুড়োর ফরমাস খাটতে খাটতেই তোমাদের চলে যাবে। তুমি কথা মন্দ বলনি, ওই শ্বশুরের যন্ত্রণায় আমরা ঠিক মতো কিচ্ছু করতেও পারি না, আমাদের স্বামীদের দেয় টাকা, আর বুড়ো পায়ের ওপর পা তুলে বসে মজা করে। তবে আর বলছি কি, এত করেও তো বুড়ো সবসময় আমাকে তোমাদের নামে দুর্নাম করে। কি এত বড় কথা? বুড়োর দেখি কোনো কৃতজ্ঞতাই নেই, এবার তবে দেখাবো কত ধানে কত চাল। তোমরা এখন একটু শক্ত না হলে দেখো তোমাদের কি হাল করে ছাড়ে তোমাদের শ্বশুর মশাই। হ্যাঁ, এখন তো তবে শুধু শক্ত নয়, বেঁকেও বসতে হবে, এ বুড়োর তো মতলব ভালো না। কই গো গিন্নি, রান্না হয়েছে, আজকে খুব খিদে লেগেছে গো। মাঠ থেকে এলি, একটু বস, আগে শরীরটা ঠান্ডা হোক, বলি খেতে এবার ফসল কেমন হয়েছে? গত বছরের চেয়ে এবারে বেশ ভালো ফলন হয়েছে মা, আমি তো ভাবতেই পারিনি। যাক, ভগবান আমাদের কৃপা করেছেন। তবে ভাবছি এবার ফসল তুলে বাড়িতে একটা নলকূপ বসাবো, লতার খুব কষ্ট হয় নদী থেকে জল আনতে। বেশ বলেছিস, আমাদের একটা নলকূপ থাকলে অন্যরাও এ গরমে এখান থেকে নিতে পারবে। তুমি কি বলো লতা? আমি আর কি বলবো, তবে তো ভালোই হয়, সেই নদীর ঘাট থেকে জল আনতে কি যে কষ্ট। তো আজকে কি রেঁধেছো গো? ইঝা মাছ দিয়ে চাল কুমড়ো আর অড়হর ডাল। বাবা বাবা, শুনে তো একদম জিভেই জল চলে এলো গো, সেই ছোটতে মা রাঁধতো এমন। তা
তোর মনে আছে গোপাল, একবার ইছা মাছ দিয়ে কুমড়ো খাবি, সেজন্য সে কি জেদ তোর? শেষে তোর বাবা নদী থেকে ইছা মাছ এনে দিল, তবেই তুই ভাত খেলি। তা আবার মনে থাকবে না? জানো গো মা, কি বল? আমরা গরিব হলেও কিন্তু ভগবান আমাদের কষ্টে রাখেন না। তা বটে, ওই অবিনাশের কত টাকা, কিন্তু রোজ দেখি ছেলের বউগুলো শুধু ঝগড়া করে। টাকা দিয়ে কি হবে গো মা, যদি সংসারে শান্তি না থাকে? যাই হোক, তবে বসো এবার, তোমাকে খেতে দেই গো। কই গো বৌমা, আরে সকাল এত হয়ে গেল, আমার খাবার কই? একটু দেরি কি আপনার সয় না? বলে আপনি তো শুধু হুকুমই করতে পারেন। দেরি? এত বেলা হলো তবু দেরি করতে বলো? আরে তোমাদের কি আক্কেল জ্ঞান বলে কিছু নাই নাকি? সবগুলো দেখি মানে একই হচ্ছ। এই যে বাবা, আপনি কিন্তু আমাদের টানছেন, এবার কিন্তু বিষয়টা ভালো লাগছে না। তোমরা কি সব জোট হয়ে লাগতে এসেছো নাকি? আমার কি তবে সকালের খাবার চাওয়াই ভুল? জোট বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আর যদি জোট করতেই হয় তবে করব, কারণ আপনার এত হুকুম আর নিতে পারি না আমরা। সারা দিন আপনার ফরমাস খাটি, আবার আমাদের নামে আপনি দুর্নাম করেন। মুখ সামলে কথা বলো বৌমা, আমি তোমাদের নামে দুর্নাম করলাম এমন মিথ্যে অভিযোগ দিও না কিন্তু। মিথ্যে তো আমরা বলি না বাবা, লোকে শুনেই তো বলে। আর আমরা আপনার এত হুকুম আর খাটতে পারছি না। এত কথা আর শুনতে পারছি না। ঠিক আছে, আজকে ছেলেরা আসুক, এসবের একটা বিহিত করতে হবে দেখছি। হ্যাঁ, আসুক, তারপর আমরাও দেখছি। তোমরা কি তবে আমাকে ভয় দেখাচ্ছ? আমরা কেন ভয় দেখাবো? ভয় তো আপনি দেখাচ্ছেন বাবা। যাই হোক, এত ঝগড়া করতে আমার ভালো লাগে না। রোজ রোজ ঝগড়ার একটা সমাধান আজকে করতেই হবে। বাবা গোপাল, বলি এখন তো চাষবাস করে বেশ ভালোই উন্নতি করেছিস, তো একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ মা, বলো। বলি অনেক দিন হলো একটা নাতনির শখ, একটু খেলবো, আদর করব, আমায় বুড়িমা বলে ডাকবে, বাড়িটা ভরে থাকবে। ও আচ্ছা, এই কথা। তো তুমি কি বলছো গো বৌমা, আমায় একটা খেলার সঙ্গী দাও এবার। আমি আর এসব নিয়ে কি বলবো মা। আপনাকে একটু তরকারি দিই মা? না না, আমি আর নিব না। বলি এবার একটু নাতনির কথাটা তোমরা ভেবে দেখো গো বৌমা, সবার বাড়িতেই আছে, আমারও তো একটু সুখ হয়। মা, সে পরে ভাবা যাবে, আমি উঠলাম। হ্যাঁ, ঘুমাতে হবে, কালকে আবার ক্ষেতের ফসল নিয়ে ভোরে যেতে হবে হাটে। হ্যাঁ হ্যাঁ, তুই বরং ঘুমোতে যা, এমনিতেই আজ সারাদিন তোর অনেক পরিশ্রম গিয়েছে, আবার কাল ভোরে উঠবি। আর শোনো লতা, মাকে খাইয়ে তুমিও খেয়ে নিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নিচ্ছি, তুমি ঘুমোতে যাও, আমার চিন্তা তোমায় করতে হবে না। লতা বৌমার আমি আছি, অত চিন্তা করতে হবে না। বৌমা আর তুই আমার কাছে একই, আমি সব দেখে রাখি রে। তা আমি জানি মা, এই জন্যই তো আমি একটু নিশ্চিন্ত থাকি। বলছিলাম, কাল কিন্তু বাড়িতে রান্নার কিছু নেই, সকালে হাট থেকে আসার সময় সব কিনে এনো, না হলে রান্না হতে দেরি হবে। আচ্ছা, মনে থাকবে, আসবার সময় কিনে বাড়ি ফিরবো। বৌমা শুনছো, আমার এই কাপড়গুলো অনেক দিন ধোয়া হয় না, আজ একটু ধুয়ে দিও তো। বলি, আমাকে কি কাজের লোক পেলেন নাকি? হ্যাঁ, আপনার কি সারাদিন হুকুম ছাড়া আর কিছু নেই? এত রেগে যাবার কি হলো বৌমা, দুটো কাপড়ই তো। তো দুটো কাপড়ই যখন নিজে হাত লাগিয়ে করুন না কেন,
সারাদিন তো পায়ের ওপর পা তুলে খান বসে বসে। বৌমা, শেষমেশ আমাকে খাবারের খোঁটা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, দিবে না তো কি করবে? আপনি সারাদিন বাড়িতে কি কোনো একটা কাজ করেন? শুধু তো পারেন হুকুম আর আমাদের পিন্ডি চটকাতে। আমি কি এমন হুকুম করি বলো তো তোমাদের? সামান্য একটা কিছু করতে বললি যে তোমরা মানে একবারে খেপে যাও। হ্যাঁ আসি, ঝেপে আসবো না কেন? আপনাকে আর সহ্য হয় না। হ্যাঁ, এত বড় কথা, তোমাদের মুখে কিছু আটকায় না? আমি তোমাদের বাবার মতো বৌমা। হ্যাঁ, কিচ্ছু আটকায় না। মোট কথা, আমরা আর আপনার কথা শুনে চলতে পারবো না। তোমরা কি তবে সবাই এক হয়ে আমার সঙ্গে লেগেছো? হ্যাঁ, এক হয়ে লেগেছি। আর শুনুন বাবা, এ বাড়িতে আমরা আর আপনাকে রাখতে চাই না। এভাবে বসিয়ে বসিয়ে আমরা আর আপনাকে খাওয়াতে পারবো না। বৌমা, এই কথাটা বলতে তোমার মুখটা একটুও কাঁপলো না? এটা বলতে পারলে? না কাঁপলো না। আপনি ভালোই ভালোই বিদায় হলে আমরা খুশি হব। এত বড় কথা বলো না তোমরা। আমরা এটাই চাইছি সবাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে ওপরওয়ালা যেন আমার মতো তোমাদের না করে। সবাই ভালো থেকো। কি ব্যাপার, অবিনাশ দাদা বাবু যে হঠাৎ এই গরিবের বাড়িতে? বড় কষ্টে এলাম গো। বাড়িতে 3 বৌমা মিলে আমাকে বের করে দিল। কি বলছো এসব গো দাদা বাবু? তোমার বাড়ি, তোমার ঘর, আর তোমাকেই বের করে দিল? কি আর বলবো, সব আমার ভাগ্য। আমি নাকি ওদের বোঝা। আমি থাকলে ওদের নাকি অনেক ঝামেলা হয়। কি যুগ এলো গো! আগে আমরা শ্বশুরকে কত সম্মান করতাম, ভয়ে মুখের ওপর কিছু বলতে পারতাম না। আর এখন এসব হচ্ছে। আজকে বুকে খুব কষ্ট পেয়েছি। সবাইকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। শেষ বয়সে আজকে আমাকে রাস্তায় নামতে হলো। তো এখন কোথায় থাকবে গো দাদা বাবু? কই যাব, কোথায় থাকবো কিছুই ভেবে পাচ্ছি না। চোখে অন্ধকার দেখছি। তোমার কষ্ট না হলে আমাদের এই গরিবের বাড়িতেই থাকো। আগে কত সাহায্য করতে আমাদের, আজ তোমার বিপদে যদি এতটুকু না করি। নিজেকে গরিব ভেবো না। মন যাদের ছোট তারাই গরিব, আর আমি তো এখন পথের লোক। ও সব চিন্তা করতে হবে না গো দাদা বাবু, তুমি বরং আজ থেকে এখানেই থাকবে, আর আমরা তো আছি। দিন শেষে আজ আমি খুব অসহায় গো। কার জন্য কি করলাম সবই মিথ্যে। এমন ভেবো না, তুমি বরং একটু খেয়ে বিশ্রাম করো। ততক্ষণে গোপাল আসুক, কিছু একটা ভাবা যাবে। কি খগেনদা, কোথা থেকে এলে গো? কোথা থেকে আবার আসবো? ওই অবিনাশ বাবুর বাড়ি থেকে। শুনেছি অবিনাশ বাবুকে নাকি ছেলের বউয়েরা বাড়ি থেকে বের করে দিয়েছে। দিয়েছে কি আর সাথে? বুড়ো একটা মানে বজ্জাতের হাড্ডি আমাকে বড় জ্বালাতো। এ কাজ করো তো ও কাজ করো, ভাল লাগে। তোমারও দেখছি তবে তার উপর ভালোই রাগ। রাগ আর দেখেছো কি? এই আমি বুড়োর বাড়ি ছাড়বার ব্যবস্থা করছি। বলো কি, তাই নাকি? তবে আর বলছি কি, বুড়োর 3 ছেলের বউকে এমন ভাবে মশলা মেখে কথা গিলিয়েছি না, শালা বুড়ো আর এই বাড়িতে থাকলো না, বুঝলে? আচ্ছা, তবে তুমি এসব করিয়েছো নাকি? হ্যাঁ বলতে পারো আমি কি আর করবো তাছাড়া। আরে এখন আর ও বাড়িতে আমার কোনো বাধা নেই, ইচ্ছে মতো কাজ করি, ওই বোকা বউগুলো মাথা নষ্ট করি ব্যাস। অন্যের এমন ক্ষতি করা কি ঠিক? তুমি তো কাজটা ভালো করছো না। এই ভালো মন্দের জ্ঞান আমাকে তোমায় দিতে হবে না, ঠিক আছে? এখন যাই, আমার বাড়িতে কাজ আছে। আর এসব কথা আবার কাউকে বলো না ভাই, ঠিক আছে? তা বলবো না, কিন্তু একটা লোককে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি মানে ঠিক হলো? তা ঠিক ভুল অত ভাববার সময় নেই। বুড়োকে আমার সহ্য হতো না, তাই এখন অনেক আনন্দে আছি, বুঝলে? বাবু কি করছেন? কি কি আর করব বাবা, বসে বসে চিন্তা করছি কি থেকে কি হলো। ওসব চিন্তার করতে হবে না এখন, আমি সব কিছু শুনেছি।
তা কোথায় কি শুনলে বলো দেখি। আজকে আমি গ্রামের রাস্তা দিয়ে হাটে যাচ্ছিলাম, এমন সময় খগেনের সঙ্গে দেখা। তারপর বেটা মনে খুব আনন্দ নিয়ে আসছিল, আমি ওকে জিজ্ঞেস করতেই আপনাকে নিয়ে মনের রাগ ঝাড়ছিল। পাজিটাকে এত বছর বাড়িতে আশ্রয় দেওয়া ছিল আমার চরম ভুল। আপনাকে বাড়ি থেকে বের করে দিতে ও আপনার ছেলেদের বউগুলোকে উস্কেছে। কি বলো কি, এত কিছু? হারামজাদাকে ছোট থেকে তুলে এনে আশ্রয় দিয়ে এই করলাম। ওর মতিগতি ভালো নয়, আমার মনে হয় আপনার বাড়িতে ও বেটা খগেন একটা বড় ক্ষতি করতে চলেছে। তাড়াতাড়ি এর বিহিত না করলে খুব বড় মূল্য দিতে হবে আপনার ছেলেদের। তাহলে তো বড় সর্বনাশ। এই মুহূর্তে আমি কি করব গোপাল? আমাকে পরামর্শ দাও, ওই হারামজাদাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এক কাজ করি বাবু, বেটাকে কালকে সবার সামনে মুখোশ খুলে দিই, সবাই জানুক ও কেমন পাজি। আমারও মনে হয় তাই করা ভালো হবে। বেশি দেরি করা যাবে না, আমরা কালকে সকালেই যাব। বেশি দেরি করলে আরো বড় কোনো ঝামেলা বাঁধাতে পারে। আমি তো এত কিছু চিন্তাও করিনি গোপাল। অনেক সময় এমন হয়, আপনি আর চিন্তা করবেন না। এবার যা করবার আপনি আর আমি মিলেই করব। হ্যাঁ, আমাদের দুজনকে এখন সমাধান করতে হবে। বৌদি, ও বৌদি, কেউ আছেন? হ্যাঁ, কি গো গোপাল যে, তা কি মনে করে? অনেক কথা আছে আপনাদের সাথে। তো কি কথা বলো দেখি। আপনাদের বাড়ির কাজের লোক খগেন আমাকে অনেক কিছু বলেছে তো। খগেনদা আবার কি বললো? আপনাদের পরিবারের সব ঝগড়া থেকে শুরু করে আপনার শ্বশুরকে বাড়ি ছাড়া করতে তলে তলে ওই খগেনই সবার মাথা নষ্ট করেছে তো। আমাকে বলেছে ও নাকি আপনাদের সবাইকে বাড়ি ছাড়া করবে। কি বেটা এত শয়তান! আমি তো ওকে ভালো ভেবে বিশ্বাস করতাম। আহারে, সেদিন বাবাকে কি যা তা বলেই না বের করে দিলাম। কই গো, সবাই এসো, গোপাল কি বলছে শোনো। কি হয়েছে বৌদি, ডাকছো কেন? এখানে এসে শুনে যাও ওই খগেন পাজির কথা। এই তো খগেন এসেছে। এই বেটা, আজকে তোর মুখোশ খুলে দেব, সবার সঙ্গে শয়তানি তোর আজকে বের করে দেব। ধরো বেটাকে, ধরো সবাই। আমাদের বাড়িতে তবে তুই এত শয়তানি করতি? ইয়ে মানে আমাকে ছেড়ে দাও গো, আমি কিছু মানে আমি না বুঝে করে ফেলেছি, মানে কান্দাচ্ছি, কান্দা লাগবে তো। বাবু, আজকে আপনি নিজ হাতে এই শয়তানকে শাস্তি দেবেন। তুই এখন কান ধরে 500 বার উঠবোস কর, আর এ বাড়ি ছেড়ে চলে যাবি তুই। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে খুব অন্যায় করেছি বাবা। বাবা, আমাদের ক্ষমা করে আবার বাড়িতে আসুন। শোনো বৌমায়েরা, তোমরা এখন অনেক ছোট, এজন্য বাড়ির কোনো বিষয়ে অন্যকে প্রশ্রয় দিতে হয় না। কথাগুলো মনে রেখো এখন থেকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, এবার আমাদের চরম শিক্ষা হয়েছে।